হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে আলোচনার জন্য। ক্লাস 9-এর পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ 50টি শর্ট প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান বাগিচা ফসল কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান বাগিচা ফসল হলো চা। নেক্সট, গ্রীষ্মকালে জলসেচের সাহায্যে যে ফসলের চাষ করা হয় তাকে কি বলে? এর উত্তর হবে জাইদ ফসল বা জাইদ শস্য। নেক্সট, তৃষ্ণার্ত ফসল বলা হয় কাকে? তৃষ্ণার্ত ফসল বলা হয় ধানকে। নেক্সট, পশ্চিমবঙ্গে সর্বাধিক ধানের উৎপাদন হয় কোন জেলায়? এর উত্তর হবে পূর্ব বর্ধমান। নেক্সট, পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ রবি শস্য হিসাবে হয়ে থাকে? এর উত্তর হবে বোরো ধান। অ্যাকচুয়ালি রবি শস্য কাকে বলে? যা শীতকালে চাষ করা হয়। তো পশ্চিমবঙ্গে বোরো ধান শীতকালে চাষ করা হয়, তাই পশ্চিমবঙ্গে বোরো ধানের চাষ রবি শস্য হিসাবে হয়ে থাকে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে? এর উত্তর হবে হুগলির চুঁচুড়াতে। নেক্সট, পশ্চিমবঙ্গে কোন শ্রেণীর ধানের চাষ সর্বাধিক হয়? এর উত্তর হবে আমন ধান। নেক্সট, পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে? এর উত্তর হবে ব্যারাকপুর। নেক্সট, ভারতের চা গবেষণা কেন্দ্রটি কোথায় গড়ে উঠেছে? এর উত্তর হবে অসমের জোরহাট। নেক্সট, সবুজ সোনা কোন ফসলের উচ্চ ফলনশীল বীজের উদাহরণ? এর উত্তর হবে পাট, অর্থাৎ সবুজ সোনা পাটের একটি উচ্চ ফলনশীল বীজের উদাহরণ। নেক্সট, ইন্ডিয়ান টি বোর্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর উত্তর হবে কলকাতা। নেক্সট, সোনালী পানীয় বলা হয় কোন ফসলকে? এর উত্তর হবে চাকে। নেক্সট, কোথাকার চা স্বাদে এবং গন্ধে বিশ্ববিখ্যাত? পশ্চিমবঙ্গের কোন স্থানে উৎপাদিত চা স্বাদে এবং গন্ধে বিশ্ববিখ্যাত? এর উত্তর হবে দার্জিলিংয়ের চা। নেক্সট, সেইল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সেইলের সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে, তবে এর একটি শাখা দপ্তর অবস্থিত কলকাতাতে। নেক্সট, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানাটি অবস্থিত দুর্গাপুরে। নেক্সট, ভারতের রুর বলা হয় কাকে? ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। নেক্সট, সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় কাকে? সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। নেক্সট, অস্তাচলের শিল্প বলা হয় কোন শিল্পকে? অস্তাচলের শিল্প বলা হয় পাট শিল্পকে। নেক্সট, ভারতের প্রথম পাটকল কোথায় গড়ে ওঠে? এর উত্তর হবে হুগলির রিষড়াতে। নেক্সট, ভারতের প্রথম কাপড় কল কোথায় গড়ে ওঠে? এর উত্তর হবে হাওড়ার ঘুষুরিতে। নেক্সট, কোন নদীকে ভিত্তি করে পশ্চিমবঙ্গে পাট শিল্পের বিকাশ ঘটেছে? হুগলি নদী। হুগলি নদীকে ভিত্তি করে বা কেন্দ্র করে পশ্চিমবঙ্গে পাট শিল্পের বিকাশ ঘটেছে। নেক্সট, পশ্চিমবঙ্গের একটি মৎস্য বন্দরের নাম লেখো। পশ্চিমবঙ্গের একটি মৎস্য বন্দর হলো শঙ্করপুর। নেক্সট, এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্য? এর উত্তর হবে জলদাপাড়া অভয়ারণ্য। নেক্সট, আউটসোর্সিং শব্দটি কোন শিল্পের সহিত জড়িত? এর উত্তর হবে তথ্য প্রযুক্তি শিল্প। নেক্সট, বিপিও এর পুরো কথা কি? বিপিওর পুরো কথা হলো বিজনেস প্রসেস আউটসোর্সিং। নেক্সট, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থার নাম কি? ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থার নাম হলো টিসিএস, অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস।
নেক্সট, পশ্চিমবঙ্গের বৃহত্তম তথ্য প্রযুক্তির শিল্পকেন্দ্রটি কোথায় গড়ে ওঠে? পশ্চিমবঙ্গের বৃহত্তম তথ্য প্রযুক্তির শিল্পকেন্দ্রটি গড়ে উঠেছে সল্টলেকের সেক্টর 5-এ। নেক্সট, নদিয়ার শান্তিপুর কোন শিল্পের জন্য বিখ্যাত? নদিয়ার শান্তিপুর তাঁত শিল্পের জন্য বিখ্যাত। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন স্থানটি মাটির পুতুলের জন্য বিখ্যাত? নদিয়ার কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত। নেক্সট, মহানগরের সর্বনিম্ন জনসংখ্যা কত হয়? মহানগরের সর্বনিম্ন জনসংখ্যা হয় 10 লক্ষ। নেক্সট, পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী বলা হয় কাকে? পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী বলা হয় দুর্গাপুরকে। নেক্সট, আমের শহর বলা হয় কাকে? আমের শহর বলা হয় ইংরেজ বাজারকে। নেক্সট, ভারতের শেফিল্ড ও ভারতের গ্লাসগো বলা হয় কাকে? উত্তর হবে হাওড়াকে। নেক্সট, শৈল শহরের রানী বলা হয় কাকে? শৈল শহরের রানী বলা হয় দার্জিলিংকে। নেক্সট, জাহাজের আশ্রয়স্থল কি নামে পরিচিত? বা জাহাজের আশ্রয়স্থলকে কি বলে? জাহাজের আশ্রয়স্থলকে বলা হয় পোতাশ্রয়। নেক্সট, পশ্চিমবঙ্গের একটি পরিপূরক বন্দরের উদাহরণ দাও। পশ্চিমবঙ্গের একটি পরিপূরক বন্দরের উদাহরণ হল হলদিয়া, যা কলকাতা বন্দরের পরিপূরক বন্দর। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন বন্দরের মাধ্যমে অপরিশোধিত খনিজ তেল আমদানি করা হয়? এর উত্তর হবে হলদিয়া বন্দরের মাধ্যমে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন পর্যটন স্থানটি 3T এর জন্য বিখ্যাত? উত্তর হবে দার্জিলিং। আমরা জানি দার্জিলিং পর্যটন স্থানটি টি গার্ডেন, টয় ট্রেন এবং টাইগার হিল, অর্থাৎ এই 3টি পর্যটন স্থানই টি অক্ষর দ্বারা শুরু হয়েছে, তাই এই 3টি পর্যটন কেন্দ্রকে একত্রে 3T বলা হয় এবং এই 3টি পর্যটন কেন্দ্রই অবস্থিত দার্জিলিংয়ে। তাই পশ্চিমবঙ্গের কোন পর্যটন স্থানটি 3Tর জন্য বিখ্যাত? এর উত্তর হবে দার্জিলিং। নেক্সট, কুলিক পাখিরালয়টি কোন জেলায় অবস্থিত? এর উত্তর হবে উত্তর দিনাজপুর। নেক্সট, পৃথিবীর উচ্চতম রেল স্টেশন কোনটি? পৃথিবীর উচ্চতম রেল স্টেশনটির নাম হল ঘুম। নেক্সট, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় কাকে? গড়বেতায় অবস্থিত গনগনি হল বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। নেক্সট, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। নেক্সট, পশ্চিমবঙ্গে মোট মহানগরের সংখ্যা কয়টি ও কি কি? পশ্চিমবঙ্গে মোট মহানগর রয়েছে 2টি এবং এই 2টি মহানগর হল কলকাতা এবং আসানসোল। নেক্সট, অগ্রহায়ণী বলা হয় কাকে? আমন ধানকে অগ্রহায়ণী বলা হয়। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রাচীনতম ইস্পাত কেন্দ্র কোনটি? পশ্চিমবঙ্গের প্রাচীনতম ইস্পাত কেন্দ্রটি হল বার্নপুর কুলটি। নেক্সট, প্রাসাদ নগরী বলা হয় কাকে? প্রাসাদ নগরী বলা হয় কলকাতাকে। নেক্সট, পশ্চিমবঙ্গের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেনের বর্তমান নাম কি? পশ্চিমবঙ্গের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেনের বর্তমান নাম হল আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন, যেটা আগে শিবপুর বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত ছিল। নেক্সট, বাণিজ্যিকভাবে রেশম উৎপাদনকে কি বলা হয়? বাণিজ্যিকভাবে রেশম উৎপাদনকে সেরিকালচার বলা হয়। নেক্সট, হাজারদুয়ারি পর্যটন কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? এর উত্তর হবে মুর্শিদাবাদ। নেক্সট, কত সালে কলকাতা নগরীর পত্তন হয়? অর্থাৎ কলকাতা নগরীর গোড়াপত্তন হয় কত সালে? উত্তর হবে 1690 সালে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ 50টি শর্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর আমার মনে হয়েছে এই 50টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।